হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে থেকেই আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো দিচ্ছিলাম, 1 বছরের বিএড, 1 বছরের বিএড এর সাথে সাথে 2 বছরের বিএড এবং ডিএলএড উঠে যাচ্ছে, আইটিইপি বা ইন্টিগ্রেটেড টিচিং এডুকেশন প্রোগ্রাম বা টিচার এডুকেশন প্রোগ্রাম আসছে। এই সমস্ত তথ্য শেয়ার করার পর আপনাদের মনে একাধিক প্রশ্নের উদ্রেক হয়েছে। অনেকে জানতে চেয়েছেন যে 2025 সালে আমি বা 2026 সালে বা 25 সালে আমি কি ডিএলএড করব? ডিএলএড কোর্সটা যদি উঠে যায়, আমি বর্তমানে ডিএলএড পাঠরত, আইটিপি কোর্স চালু হয়ে গেলে বা ডিএলএড উঠে গেলে আমার এই কোর্সের কোনো ভ্যালু থাকবে তো? 2 বছরের বিএড এখন চলছে, 1 বছরের বিএডের জন্য আমি কি একটু ওয়েট করে যাব, নাকি আইটিপি কোর্সে আমি ভর্তি হব, কি করব? এই নিয়ে একাধিক কনফিউশন আপনাদের মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওটা হতে চলেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা এই নানান কনফিউশনের মধ্যে দিয়ে আপনারা রীতিমতো হতভম্বতার মধ্যে দিয়ে এগোচ্ছেন। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি আজকের এই আলোচনাতে এত সুন্দরভাবে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেব যাতে আপনাদের মনে আর কোনো ডাউট থাকার কথা নয় বা থাকবেও না। কিন্তু তার আগে যারা ভিডিওটি নতুন দেখছেন বা এই ভিডিওটা সবে দেখা শুরু করেছেন, অবশ্যই লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলবেন না। আর প্রচুর শেয়ার করুন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনাদের যে টেলিগ্রাম গ্রুপগুলো রয়েছে বন্ধুদের মাঝে, যাতে তারাও সমস্ত কনফিউশন দূর করে একটা সলিউশনের জায়গাতে আসতে পারে। তো প্রথমত আমি আপনাদের বলবো, নাম্বার 1 যে পয়েন্টটা, 2024 তো চলে গেছে, 25-এর ডিএলএড করা আপনার জন্য যুক্তিযুক্ত হবে কি হবে না? 2025-এ গিয়ে আপনি বিএড করতে পারবেন কি পারবেন না? অবশ্যই 2025 সালেও ডিএলএড কোর্স থাকবে। আপনি যদি চান এইচএস এর পর ডিএলএড করতে, বা আপনি যদি চান গ্র্যাজুয়েশনের পর ডিএলএড করতে, আপনি নির্দ্বিধায় ডিএলএড করতে পারেন। ডিএলএড কোর্স যদি ওঠে, সেটা এখনো অনেকটা সময় বাকি, সবেমাত্র ড্রাফট গাইডলাইন এসেছে, এই গাইডলাইনটা আইনে পরিণত হবে, এই গাইডলাইনটা আসবে পরবর্তী ক্ষেত্রে অফিসিয়ালি। অনেকে জিজ্ঞেস করেছেন আবার যে দাদা এনসিটির ওয়েবসাইটে এমন কিছু নেই। চোখ কান খোলা রেখে এনসিটির ওয়েবসাইটটা একবার আপনারা চেক করলেই দেখতে পাবেন যে সেখানে আছে নাকি নেই, কেননা আমি ওয়েবসাইট দেখেই আপনাদেরকে ডিটেল শেয়ার করেছি। ডিএলএড অবশ্যই থাকছে। আপনি 25 সালে যদি মনে করেন ডিএলএড করতে চাইছেন, অবশ্যই আপনি ডিএলএড করবেন, সেখানে কিন্তু আপনার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। অনেকে মনে প্রশ্ন থাকবে যে বর্তমানে যারা ডিএলএড করছেন তাদের আগামীতে ডিএলএড কোর্সে যদি উঠে যায় কোনো সমস্যা হবে কিনা? একদমই সমস্যা হওয়ার নয়। যারা পিটিটিআই কমপ্লিট করে প্রাইমারিতে চাকরি করছিলেন তাদের সেই পিটিটিআই এর কোর্সটা কিন্তু ভ্যালিড, অর্থাৎ যখন যে কোর্স আসে সেই কোর্স অনুযায়ী যদি আপনারা সেই কোর্সটা করেন, সেই কোর্সটা কিন্তু সম্পূর্ণভাবে ভ্যালিড থাকে, কেননা এনসিটি টাইম টু টাইম রুলস বদলাচ্ছে, টাইম টু টাইম সিস্টেম চেঞ্জ হচ্ছে, তাই চিন্তার কোনো কারণ নেই। যে কোর্সে আপনারা আছেন সেটাও ভ্যালিড। আর 25 সালে যদি আপনারা মনে করেন ডিএলএড করবেন, অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই, কেননা ডিএলএড উঠে 25 সাল থেকেই আইটিইপি চালু হচ্ছে না। আইটিইপি চালু হবে 26, 27 বা 30 সালের মধ্যে আইটিইপি চালু হয়ে যাবে। আর 1 বছরের বিএড, 1 বছরের এমএড যেটা 26, 27 সেশন থেকে চালু হবে, কিন্তু কোথাও একবারও বলা হয়নি যে 26, 27 সেশন থেকে ডিএলএড কোর্সটা উঠে যাবে। অর্থাৎ ডিএলএড কোর্সটা যেমন আছে তেমনি আপাতত থাকছে, চলবেও ফার্দার নোটিফিকেশন যতক্ষণ না আসছে। কিন্তু যদি আপনি 25 সালে ডিএলএড না করেন তাহলে আপনি করবেনটা কি? কেননা আইটিপি যে কোর্স, এই কোর্সটা তো সবার জন্য থাকবে না। যারা এইচএস পাস করেছেন আইটিপি কোর্সটা তাদের জন্য, এবং যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে ডিএলএড করতে চাইছেন তারা তো আইটিপি কোর্স করতে পারবেন না। অনেকে এমন থাকবে যারা এইচএস পাস করে ওয়েট করবে আইটিপির জন্য, তারা অবশ্যই আইটিপি কোর্স করতে পারবে। কিন্তু যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে ডিএলএড করার যোগ্যতা অর্জন করে, সে কিন্তু আইটিপি কোর্স আর করতে পারবে না, কেননা আইটিপি কোর্সের সাথে গ্রাজুয়েশন সাথে টিচার্স ট্রেনিং রয়েছে। অতএব যে কোর্সটা রানিং রয়েছে ডিএলএড, আপনারা নিশ্চিন্তে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং বর্তমানে যারা পার্সুইং ক্যান্ডিডেট রয়েছেন ডিএলএড পরবর্তী ক্ষেত্রে, আপনাদের এই ডিএলএড এর সার্টিফিকেট সর্ব জায়গাতে ভ্যালিড থাকবে, কোনো সমস্যা নেই। এবং বর্তমানে যারা 1 বছর কি 2 বছরের বিএড, অলরেডি আমরা দেখেছি 1 বছরের বিএড আগে ছিল, 2 বছরের বিএড এসে যাওয়ার পর কোথাও কি এমন হয়েছে যে 1 বছরের বিএডটা উঠে গেছে? যায়নি। অতএব এই দুশ্চিন্তাগুলো মাথা থেকে বের করে দিন। যখন যেমন সিস্টেম বদলাবে তার সাথে এক্সিস্টিং যে সিস্টেমটা সেটা কিন্তু চলবে, কেননা খুব তাড়াতাড়ি
পুরনো সিস্টেম কিন্তু চেঞ্জ করা যায় না, কেননা নতুন ক্যান্ডিডেটদের জন্য একটা সেকশন তৈরি হয় যেমন আইটিপি, তেমনি পুরনো ক্যান্ডিডেটদের জন্য ডিএলএড বা 2 বছরের বিএডটা কিন্তু কন্টিনিউ হবে। আর নতুন ক্যান্ডিডেটদের জন্য যেমন এনইপি কোর্সের ক্যান্ডিডেটদের জন্য 1 বছরের বিএড, তেমনি পুরনো ক্যান্ডিডেট যারা 3 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে, যদি তার মাস্টার্স থাকে তবে সে 1 বছরের বিএড এর সুযোগ পাবে। এই জায়গাতে পুরনো ক্যান্ডিডেটদের জন্য একটা সুযোগ কিন্তু রেখে দিয়েছে এনসিটি। আশা করছি এখান থেকে পুরো ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে 25-এ ডিএলএড করা উচিত নাকি উচিত নয়, 25 সালে আবার নতুন করে বিএড এ অ্যাডমিশন নেওয়া উচিত নাকি উচিত নয়, ক্লিয়ার হয়ে গেল। যদি প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই করবেন, আর প্রশ্ন না থাকলেও কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিওর জন্য। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট উইশেস।